ডক্টর জাকির নায়েকের সঙ্গে একটা লেকচার একজন নাস্তিক হঠাৎ করে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলো যে স্যার আই এম এ স্টুডেন্ট অফ সায়েন্স, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি আর সায়েন্সের একটা বিলিফ হচ্ছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ বিকজ আনসিন ইজ নাথিং। আল্লাহকে দেখি না তাই মানি না, বলেন নাউজুবিল্লাহ। তবে এই প্রশ্নের কিছু লজিক আছে, সায়েন্টিফিক ম্যাটার তো একটু ভালো করে বুঝবেন। শোনা যাবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সে বলল স্যার আই হ্যাভ এ স্পেশাল কোয়েশ্চেন ফর ইউ। কোয়েশ্চেনটা কি? আমাদের সায়েন্সের যেই বিশ্বাস সেটা হচ্ছে রব বলতে পৃথিবীতে কেউ, কারণ হচ্ছে এই আনসিন ইজ নাথিং, যা দেখি না তাই বিশ্বাস করি না। আর একটা লজিক আছে, ভালো করে বুঝবেন। এখানে অনেক ছাত্ররা আছো, অনেক যুবকরা এখানে আছো। সায়েন্সের একটা রুলস হচ্ছে যে ম্যাটেরিয়ালস ছাড়া সায়েন্স কোনো বিষয়ে বিশ্বাস করতে পারে। যে কোনো বিষয়ে বিলিভ আনতে হলে, বিশ্বাস আনতে হলে ম্যাটেরিয়াল বেসিস লাগবে। অর্থাৎ কোনো একটা জিনিসকে আপনি বিশ্বাস করবেন, এটা সায়েন্স বস্তুতে বিশ্বাসী। সায়েন্স কিসে বিশ্বাসী? ফর এক্সাম্পল, আমার এই মোবাইলটা এটা একটা বস্তু, আমার এই আংটি এটা একটা বস্তু, আমার এই ওয়াচ ঘড়ি এটা একটা ম্যাটেরিয়ালস। সো ম্যাটেরিয়ালস ছাড়া কোনো বিষয়ে সায়েন্স বিশ্বাস করে, তাহলে তাদের কথা হচ্ছে ম্যাটেরিয়ালস থাকতে হবে। বস্তু থাকলে নয় বিশ্বাস করা যায়, বস্তু ছাড়া কোনো জিনিসে বিশ্বাস করা যায় না। তাহলে আল্লাহ তো ম্যাটেরিয়ালস নয়, আল্লাহ তো ম্যাটেরিয়ালস বেসিস নাই। সো হাউ ক্যান আই বিলিভ অন গড? আমি আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে পারি? এটা হচ্ছে তার প্রশ্ন। এবং সে এত হার্ডলি এটা বলল যে ম্যাটেরিয়ালস নাই মানে কোনো বস্তু পৃথিবীতে আর হতে পারে না। ডক্টর জাকির নায়েক আপনারা চেনেন না সবাই? নাস্তিকরা পারে ওনার সঙ্গে? ইসলামের সঙ্গে কেউ কখনো পেরে উঠতে পারে? এটা জাকির নায়েকের ক্ষমতা নয়, এই ক্ষমতা একজনের। তিনি কে? এটা আল্লাহর ক্ষমতা। উনি দাঁড়িয়ে গেলেন। ওনার একটা স্টাইল আমি দেখেছি যে যে কোনো প্রশ্নই হোক না কেন উনি খুব ইজিলি টেক করেন, খুব ইজিলি রিসিভ করেন। যে ভ্যানে বহুত আচ্ছা সওয়াল কিয়া হ্যায়, ইয়োর কোয়েশ্চেন ইজ সো গুড। খুব সুন্দর প্রশ্ন এইটা, যত হার্ড হোক, যতই কঠিন প্রশ্ন এত ইজিলি রিসিভ করে, মনে হয় যেটা কিছুই না। আমরা যখন প্রশ্ন শুনি এই ক্যা বাত কর রা হ্যায়, ক্যা কহ রা হ্যায়, কুছ তো সমঝ মে নেই আতা, এটা আমরা মনে করি। কিন্তু তাদের ব্রেন তো আল্লাহ দিয়েছে কে? মানে দাঁড়িয়ে বললেন যে ভাই আপনার প্রশ্ন সত্যি আসলে ঠিক, সব কথাই আপনার ঠিক। দ্যাট মিনস আপনি বলছেন ম্যাটেরিয়ালস ছাড়া কোনো জিনিসে বিশ্বাস করা যাবে, ইটস অ্যাবসলিউটলি রং। এটা সঠিক না ভুল? ফর এক্সাম্পল, আমেরিকা কেউ গিয়েছেন এখানে? জান নাই। কিন্তু আমেরিকা যে আছে বিশ্বাস করেন কি করেন না? করেন কি করেন না বলেন? কেন করেন? এর একটা কারণ হচ্ছে সায়েন্সের প্রত্যেকটা বিষয়ে ম্যাটেরিয়ালসের প্রয়োজন আসলে নাই, এটা মিথ্যা কথা। কারণ সায়েন্স অনেক বিষয় ম্যাটেরিয়ালস বেসিস ছাড়া প্রমাণ করেছে। ফর এক্সাম্পল, কোনো বিষয় যদি মানুষ লজিকলি প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে ম্যাটেরিয়ালস বেসিস কিংবা বস্তুর কোনো প্রয়োজন আর হতে পারে। আমেরিকা আমি দেখি নাই, কিন্তু লজিকলি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি জানি যে আমেরিকা বলতে একটা দেশ আছে না নাই? যেরকম আছে না নাই? বিকজ এটা ম্যাটেরিয়ালস নয়, এটা লজিকলি প্রুভ করা হয়েছে। তাহলে আমি বিশ্বাস করি কি করি না? সায়েন্স অনেক অনেক বিষয় আমি পড়েছি যেগুলো সায়েন্সরা ম্যাটেরিয়ালসদের প্রমাণ করে নাই, তারা লজিকলি প্রুভ করেছে। ফর এক্সাম্পল, পৃথিবীর সবচাইতে কাছের যেই তারা, এটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। যারা সায়েন্সের ছাত্র তারা জানো এটা। পৃথিবীর সবচাইতে কাছের যেই তারা, এটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। তারপর আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেল জিউস, এটা ক্যারিনা, অনেক তারা সেখানে আছে। তো পৃথিবীর সবচাইতে কাছের যেই তারা, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এর দূরত্ব কতটুকু? সায়েন্স বলছে এর দূরত্ব হচ্ছে 4.23 লাইট ইয়ার্স দূরে, 4.203 আলোকবর্ষ দূরে। এখানে যদি আপনি যেতে চান, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী রকেটের নাম কি বলেন তো দেখি? কে বলতে পারবেন না? চাঁদের দেশে গিয়েছিল কারা? নীল আর্মস্ট্রং আর কে? 3 জন গিয়েছিল, তাই না? তারা যে রকেট দিয়ে গিয়েছিল, রকেটটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দ্রুতগামী রকেট। এই রকেটের গতি কত জানেন আপনি? এটা সেকেন্ডে যায় 60 কিলোমিটার বেগে, 1 মিনিটে যায় 260 কিলোমিটার বেগে, এবং ঘন্টায় যায়
39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ পড়েন। এই রকেট দিয়ে 1 ঘন্টায় আমেরিকাতে 4 বার যাওয়া আসা করা যাবে। কয়বার? সায়েন্স বলছে এই রকেট দিয়ে যদি পৃথিবীর সবচাইতে কাছের তারে আপনি যেতে চান, আপনার লেগে যাবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন, 1,15,000 বছর দিয়ে আমাকে সময় দেওয়া হয়, যাবার লোক আছে, আপনাকে সময় দেওয়া হলো চাঁদের দেশ থেকে ঘুরে আসেন। 1,15,000 বছর আমার বাপ মরবে, আমি মরবো, 14 গোষ্ঠী মরে ছারখার, কিন্তু প্রক্সিমা সেন্ট্রায় যাওয়া কখনো সম্ভব? সায়েন্স কেমন করে প্রমাণ করলো? এটা লজিক্যালি প্রুভ করেছে। কিভাবে প্রুভ করেছে? লজিক। তাহলে সায়েন্স যে বলে ম্যাটেরিয়ালস ইজ মাস্ট, ইটস অ্যাবসলিউটলি রং লজিক। সব বিষয়ে ম্যাটেরিয়ালস দরকার হয় না, বস্তু ছাড়াও অনেক বিষয়ে আমরা বিশ্বাস করি কি করি না? যখন করি কি করি না? এবার সে হঠাৎ করে একটা প্রশ্ন করবে, স্যার ওয়েট, একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি? সায়েন্স ইজ ডাইনামিক। সায়েন্স এটা ডেভেলপ করতে আছে, আজকে ডেভেলপ করছে, কালকে ডেভেলপ করছে, আগামী তো ডেভেলপ করবে, কিন্তু ইসলাম স্ট্যাটিক। ইসলাম আগেও যা বলেছে এখনও তাই, আগামীতেও ইসলামে কখনো কোনো পরিবর্তন ঘটতে পারে। তাহলে সায়েন্সকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কারণ সায়েন্স ডেভেলপ করে। ইসলামকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ ইসলাম আগেও যা এখনও তা, আগামীতেও। ডক্টর জাকির নায়েক এত সুন্দর একটা উত্তর দিলেন। উনি বললেন कि भाई आप इस्लाम को चैलेंज नहीं कर सकते, इसलिए आप यहाँ पे खड़े हैं। इस्लाम को आप चैलेंज नहीं कर सकते हैं, इसलिए आप मेरे सामने खड़े हैं। তার মানে আপনি চ্যালেঞ্জ করতে পারেন বলে তো আমার সামনে দাঁড়িয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ না করলে আপনার প্রশ্নের মানে কোথায়? প্রশ্ন করেছেন উদ্দেশ্য তো চ্যালেঞ্জ করা, যে আমার উত্তর দিতে হবে। তা চ্যালেঞ্জ করা যাচ্ছে কি যাচ্ছে না? উনি বললেন ভাই এসব আউল ফাউল কথা বাদ দিতে হবে। ইসলাম সত্য ধর্ম, আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে আল্লাহকে যে আপনার প্রমাণ করছেন ম্যাটেরিয়ালস বেসিস, ইটস মাস্ট, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। প্রত্যেকটা বিষয়ে ম্যাটেরিয়ালসের কোনো প্রয়োজন হতে পারে। এজন্য আল্লাহর সঙ্গে প্রত্যেক নবী কথা বলতেন, কিন্তু কোনো নবী আল্লাহকে দেখতে। এই জন্য অনেকেই প্রশ্ন করে আমাদেরকে, আমি তো অনলাইনে কথা বলি, নাস্তিকরা আমাকে বিভিন্ন সময় পেজে প্রশ্ন করে, আমার আইডিতে প্রশ্ন করে, এত নবীর কথা কন, নবীরা কই আল্লাহকে দেখছে কম দেখি একটা জায়গায়। প্রশ্ন করে কি করে না? জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, তাই মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে প্রত্যেকটা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে কি বলে নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে কথা বলতেন না? আল্লাহর সঙ্গে কথা বলছেন না? কালিমুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে কি পেরেছিলেন? মনে আছে সবার? আল্লাহকে দেখা যায়